আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মোহাম্মদ কমল। আমি এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছি। আজকে আমি কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়া। এটা নিয়ে আমি একটু আলোচনা করব। সো লিমিটিং বিক্রিয়াটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক। এটা আমি আজকে লিমিটিং বিক্রিয়াটা কি এবং কিভাবে লিমিটিং বিক্রিয়াটা খুব সহজেই বের করা যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের এমসিকিউতে আমাদের লিমিটিং বিক্রিয়া বের করতে কিন্তু অনেক টাইম লাগে। সো আমরা শর্টকাটে কিভাবে লিমিটিং বিক্রিয়াটা বের করব সেটাও আমরা আজকে দেখব। চলো দেখা শুরু করা যাক। লিমিটিং বিক্রিয়া। আশা করি দেখতে পাচ্ছ। সো লিমিটিং বিক্রিয়াটা কি আসলে? আমরা তো বিক্রিয়া দেখছি অনেক না। সো বিক্রিয়া কি থাকে? বাম পাশে গুলো বিক্রিয়ক থাকে, বাম পাশে থাকে বিক্রিয়ক, আর ডান পাশে থাকে হচ্ছে আমাদের উৎপাদ। যেমন আমি যদি বলি एग्जांपल হিসেবে দেখাই আমি, যেমন ধরো a প্লাস b, এরা দুজন মানে এটা কিন্তু প্রতীক, মানে প্রতীক অর্থে বোঝাচ্ছে যে এরা বিক্রিয়া করে c উৎপন্ন করছে। এখন a প্লাস b হচ্ছে আমাদের a প্লাস b হচ্ছে বিক্রিয়ক। এরা বিক্রিয়া করে এবং এই বিক্রিয়া করে যে রেজাল্ট আসে, যে ফলাফল, সেই ফলাফলটাকে আমরা বলি উৎপাদ। এটাকে বলবো উৎপাদ। এটা হচ্ছে উৎপাদ। এখন এই যে বিক্রিয়কগুলো আছে, এই বিক্রিয়ক কিন্তু এক বা একাধিক হতে পারে। বিক্রিয়কগুলো কিন্তু এক বা একাধিক হতে পারে। এখন যে বিক্রিয়কটা বিক্রিয়া করে এক শেষ হয়ে যায়, সেইটাকে আমরা বলবো লিমিটিং বিক্রিয়ক। যেমন ধরো আমি যদি উদাহরণ হিসেবে এটা বলি, উদাহরণ হিসেবে যেমন পানি উৎপন্ন করার জন্য আমি যদি বলি, পানির যে বিক্রিয়াটা আছে, সো প্রথমে আমরা একটা সমতাকরণ করব। আশা করি তোমরা সমতাকরণ সম্পর্কে জানো। কিভাবে সমতাকরণ করব? দেখো এখানে অক্সিজেন আছে কয়টা? দুইটা। এখানে কিন্তু আছে একটা। এখানে অক্সিজেন আছে দুইটা, এখানে আছে একটা। তাহলে আমরা কি দুইটা দিব, দুই গুণ দিব। দুই গুণ দিলে এখানে অক্সিজেন এখন কয়টা হয়ে গেছে? দুইটা হয়ে গেছে। তাহলে এখন কিন্তু আবার দেখো হাইড্রোজেন দিয়ে দেখো, হাইড্রোজেন কিন্তু আবার এখন চারটা হয়ে গেছে। দেখো এই দুই আর এই দুই, তাহলে চারটা হয়ে গেছে না? তাহলে আমরা এখানে দুই দিব। সমতাকরণ হয়ে গেছে। এখন দেখো যে হাইড্রোজেনের এখানে ভর কত? আমি যদি দেখি যে এটা কিন্তু স্ট্রাইকিং নীতির অনুসারে এখানে দুই লেখা যায়। এবং এখানে দুই গুণ কত? এখানে দুই গুণ 16 লেখা। এখানে দুই গুণ 8। সো আমি যদি এটা একটু বুঝাই যে ধরো এই বিক্রিয়াতে আমার 4 গ্রাম হাইড্রোজেন থেকে আমার এই 18 গুণ 2 কত? দেখি আচ্ছা এবার লিখে দিই আমি। এটা 4 গ্রাম, এটা 32 গ্রাম, এবং এটা কত? এটা 36 গ্রাম। তাহলে আমার সাধারণত 4 গ্রাম থেকে আমার 36 গ্রাম উৎপন্ন হয় এবং এই 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। কিন্তু ধরো তোমাকে প্রশ্ন দিয়েছে বা তুমি যখন বিক্রিয়া বানাবা, মানে বিক্রিয়া যখন করে নতুন একটা পদার্থ বানাবা বা একটা কিছু বানাবা, তখন তোমার ধরো মনে করো যে কম আছে হাইড্রোজেনটা তোমাকে বলে দিল 4 গ্রাম দেয়, তোমার কিছু কম দিছে। যদি আমি এটা একটু সহজভাবে বুঝাই, একটু সহজভাবে বোঝার চেষ্টা করি, এটা না বুঝতে পারো। ধরো আমার হাইড্রোজেনে এখানে একটা, এখানে একটা, এগুলো কিন্তু পরমাণু, হ্যাঁ পরমাণু ছিল, হ্যাঁ, এবং এখানে একটা অক্সিজেন আছে।
অক্সিজেন। বোঝাচ্ছি আগে লিখে। আচ্ছা, ধরো তোমার কাছে এই যে H2, এরকম H2 তোমার কাছে চারটা দিছি আমি তোমাকে, আর অক্সিজেন তোমাকে দিছি তিনটা। তো একটা অক্সিজেনের সাথে কি করে আমরা জানি যে পানি কিভাবে তৈরি হয়, পানির আকারটা কি হবে, যে অক্সিজেনের সাথে এভাবে H, এটা কিন্তু পানির একটা গাঠনিক সংকেত। তো অক্সিজেনের যোজনী কত, 2 আমরা জানি। তো এই অক্সিজেন কি করবে, তাহলে এই যে এই অক্সিজেন এই হাইড্রোজেন নিয়ে, এই দুটো হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কি করবে, H2 গঠন করবে না, H2 গঠন করবে না। তো দেখো এই যে অক্সিজেন একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন, তাহলে এই দুটো বিক্রিয়া করে আমাদের একটা H2 তৈরি করে ফেলবে। আচ্ছা, এই দুটো বিক্রিয়া করে একটা H2 তৈরি করে ফেললো। এখন এই যে এখন আবার এই অক্সিজেনটা এই দুটো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলো, বা বিক্রিয়াকে যুক্ত হলো আর কি, বন্ধন তৈরি করলো। বন্ধন তৈরি করে কি করলো, আবার একটা H2 তৈরি করলো, মনে করো একটা H2 তৈরি করলো এভাবে, সেটাও মনে করো হইলো, ভালো কথা। আবার আবার এই অক্সিজেনটা কি করলো, এই দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত করলো, আবার H2 কোনটা আমি এবার লিখলাম, H2 তৈরি করলো। এই H2 এটা সেম, এটা সেম, এটা রাসায়নিক সংকেত, এটা আণবিক সংকেত। তাই এখন কথা হচ্ছে ভাই, যে আমার এই তিনটা অক্সিজেন এই তিনটা হাইড্রোজেন অণুর সাথে যুক্ত হবে, তাহলে এই দুটো হাইড্রোজেন অণু কি করবে, এটা তো অবশিষ্ট থাকবে, তাই রে? আমি যেটা বলছিলাম যে লিমিটিং বিক্রিয়ক বলতে আসলে কি বোঝায়, লিমিটিং বিক্রিয়ক বলতে যেটা বলছিলাম যে যে বিক্রিয়ক বিক্রিয়া করে সে আগে শেষ হয়ে যায়। ওকে, তাহলে লিমিটিং বিক্রিয়কটা কি আসলে, যে এটা বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়কটা বিক্রিয়া করে আগে শেষ হয়ে যায়। তাহলে এখন দেখা গেল যে এই অক্সিজেনটা, এই তিনটা অক্সিজেন তিনটা H2 এর সাথে যুক্ত হয়ে এই অক্সিজেন কিন্তু শেষ হয়ে গেল, কিন্তু কিন্তু শেষ হয় নাই কি, কোন বিক্রিয়কটি শেষ হয় নাই, সে অবশ্যই এই H2, এটা তো শেষ হয়ে যায় নাই, কিন্তু এই তিনটা অক্সিজেন কিন্তু এই তিনটা হাইড্রোজেন অণুর সাথে যুক্ত হয়ে এটা শেষ হয়ে গেছে, এবং এটাই কিন্তু আসলে উৎপাদ, আমাদের যে উৎপাদটা তৈরি হয়েছে এটাই কিন্তু তৈরি হয়েছে, এই তিনটা H2 অণু মানে তিনটা H2 যে তৈরি হয়েছে এটাই কিন্তু রেজাল্ট, এটাই উৎপাদ। কিন্তু এই H2 মানে এই অণুটা হাইড্রোজেন অণুটা এটা তো কোনো কাজে লাগে না, এটা তো অবশিষ্ট পড়ে গেল। তাই আমরা এটাকে যেটা অবশিষ্ট আছে সেটাকে আমরা লিমিটিং বিক্রিয়া বলতে পারবো না। কিন্তু যে মূলত বিক্রিয়া করে শেষ হয়ে গেল, অক্সিজেন তো আমাদের যুক্ত হয়ে গেল, এই তিনটা অক্সিজেন অণু এই তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে গেল, তাহলে তো কি হলো, আর তো অক্সিজেন অণু বাকি নাই, অবশিষ্ট নাই তো অক্সিজেন অণু। তাই আমরা বলতে পারি যে এখানে লিমিটিং কে, তাহলে এখানে লিমিটিং কে বলতে পারি, এখানে লিমিটিং বলতে পারি এখানে লিমিটিং, এখানে কিন্তু লিমিটিং হচ্ছে অক্সিজেন, অক্সিজেন এটা, হ্যাঁ অক্সিজেন পরমাণু। সো এখানে মনে করো লিমিটিং হচ্ছে অক্সিজেন, তাহলে এখানে এই ক্ষেত্রে লিমিটিং কি অক্সিজেন না, কারণ কি অক্সিজেন শেষ হয়ে গেছে, বিক্রিয়া করে শেষ হয়ে গেছে। সো এইটা হলো মূলত লিমিটিং বিক্রিয়ার একটা কনসেপ্ট। সো আমরা যদি একটা উদাহরণের দিকে যাই, ম্যাথের হিসাবে যদি দেখি, তখন বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, বইয়ে একটা ম্যাথ আছে দেখি,
ম্যাথটা আমি তুলি, এর মধ্যে হয়তো বা 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে, এর মধ্যে আমি একবারে ধরো বইয়ের যেটা ম্যাথ আছে, বইয়ের সমস্যা এর মধ্যে এবং একটা সমস্যা বই বই সমস্যা কত, সমস্যা পেজ নাম্বার হচ্ছে 134। এই সমস্যাটা আমি এক্সপ্লেইন করছি। তো আমি প্রশ্নটা হয়তো শর্টে লিখব আর কি, বুঝতে হবে। 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক এবং বিক্রিয়া শেষে কোন বিক্রিয়কটি কতটুকু উত্তীত থাকবে বা অবশিষ্ট থাকবে সেটা বের করতে বলছে। আচ্ছা, সো এখন লিমিটিং কে, তাহলে প্রশ্নটা হচ্ছে লিমিটিং কে, লিমিটিং বিক্রিয়ক কে। চলো ওকে, সো হাইড্রোজেন আমরা প্রথম বিক্রিয়া লিখব, আমরা হাইড্রোজেনের মধ্যে ক্লোরিন দিছি, আমরা কি হলো আমাদের 2HCl। ওকে, সো 2HCl হলো। তাহলে এখন হাইড্রোজেন কত গ্রাম, মানে হাইড্রোজেন ভর কত, ভরটা আমরা দেখব। তার আগে দেখব যে আমরা আমাদের এখানে 2 দেওয়ার কারণ কি জানো, আমরা সমাকলন করছি, দুইটা হাইড্রোজেন আছে, দুইটা ক্লোরিন আছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এর ভরগুলো লিখে রেখে এগুলোর মধ্যে স্কয়ার কিভাবে করছি। 2 গ্রাম ক্লোরিন 35 গুণ 2 করলে 71 হলো, দেখি 71 কিনা। 71 গ্রাম আর 2 into 1 plus 5 গ্রাম। আচ্ছা, আমার সাধারণত এই 2 গ্রাম হাইড্রোজেন 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এবং এই বিক্রিয়ায় এই দুটো উৎপাদ, মানে তুমি একটা বিক্রিয়া যখন করবা হাইড্রোজেন আর ক্লোরিনের সাথে, যখন মিলে তুমি HCl তৈরি করার উদ্দেশ্যে একটা বিক্রিয়া মনে করো তুমি রিয়েল লাইফে সংগঠিত করতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই 2 গ্রাম দিতে হবে হাইড্রোজেন, 2 গ্রাম দিতে হবে এবং 71 গ্রাম ক্লোরিন দিতে হবে, তাহলে তুমি 73 গ্রাম HCl পাবা। যদি কম পড়ে তুমি কিন্তু 73 গ্রাম পাবা না, তোমার উৎপাদন কিন্তু 73 গ্রাম আসবে না, ঠিক আছে। এবং আমার এই ম্যাথে দেখো যে আমার আছে কত, আমার লাগবে তো 2 গ্রাম, আমাকে দিছে 5 গ্রাম। আচ্ছা ঠিক আছে, 5 গ্রাম দিছে, তাহলে সেই অনুপাতে আমার এটা দিতে হবে, দেখি এটা দিছে কিনা, আমাদের 75 গ্রাম দিছে। আচ্ছা, তাহলে 75 গ্রাম দিছে আর 71 গ্রাম লাগতো কত গ্রামের জন্য, 2 গ্রামের জন্য। সো আমরা এটা ম্যাথ করে দেখব যে আসলে এখানে অবশিষ্ট বা কোন বিক্রিয়কটি শেষ হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারবো। সো আমরা অলওয়েজ এই চ্যাপ্টারে ম্যাথ করার জন্য তুমি ক্যাজুয়াল নিয়ম, মানে সাধারণত আমরা কি বলি মুখের ভাষা কি, এখানে যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। আচ্ছা, সো আমরা এটা লিখতে পারি, আমরা যদি এটা লিখি 2 গ্রাম হাইড্রোজেন is equivalent to কত, 71 গ্রাম ক্লোরিন, ঠিক আছে। এটা তো ক্যাজুয়াল, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি আমরা 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে। আচ্ছা, এখন আমার প্রশ্নে দেওয়া আছে কত, প্রশ্নে আছে 5 গ্রাম হাইড্রোজেন, এই 5 গ্রাম হাইড্রোজেন তাহলে কত গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সেটা আমরা বের করব। চলো বের করি। 71, এই সব কিন্তু ঐকিক নিয়ম, এটা আসলে পারার কথা। 71 ভাগ 2 into 5 গ্রাম ক্লোরিন। আচ্ছা, 5 গ্রাম হাইড্রোজেনের সাথে কত গ্রাম ক্লোরিন কাজ করে, কত গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে সেটা দেখব। তো 71
ভাগ 2 ইনটু 5 কত 177.5 গ্রাম এত ঠিক আছে ঠিক আছে তাইলে দেখো তুমি চিন্তা করে দেখো তোমার 5 গ্রাম হাইড্রোজেনের সাথে তোমার 177 গ্রাম 70 গ্রাম 177.5 গ্রাম ক্লোরিন লাগবে তোমার লাগবে কত এটা 5 গ্রাম হাইড্রোজেনের সাথে মানে 5 গ্রাম হাইড্রোজেনের সাথে কি এই ক্লোরিন বিক্রিয়া করতে মানে কি বলি এই 5 গ্রাম হাইড্রোজেনের সাথে কত আমাদের 177.5 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে সাধারণত করে এটা করানো লাগবে এটা করলে আমরা উৎপাদ পাবো আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ পাবো কিন্তু আমাদের দেওয়া আছে কত 75 গ্রাম 75 গ্রাম দেওয়া আছে তাহলে আমার লাগবে বেশি আমার লাগবে কত 177.5 গ্রাম কিন্তু আমাকে দিচ্ছে 72 গ্রাম তাহলে কি খুব কম হয়ে গেল না কি আগে তাহলে এখানে ক্লোরিনটা কি কম না আমার এটা লাগতো যদি আমি লিখি এটা প্রয়োজন আমার এটা প্রয়োজন আমার প্রয়োজন 177.5 গ্রাম কিন্তু আমার দিছে কত সরি 75 গ্রাম দিছে তার মানে কি আমার এখানে কম না আমাকে কম দিছে ক্লোরিন কম দিছে তাহলে ক্লোরিন যদি কম হয় এই ক্লোরিন 75 গ্রাম ক্লোরিন আগেই বিক্রিয়া করে শেষ হয়ে যাবে না তাইলে সে যদি আগেই বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাহলে এখানে লিমিটিংটা কি এখানে লিমিটিং বিক্রিয়াটা কি তাহলে ক্লোরিন তো লিমিটিং বিক্রিয়া আশা করি বুঝতে পারছো বিষয়টা এখানে ক্লোরিন লিমিটিং বিক্রিয়া ওকে সো লিমিটিং বিক্রিয়াটাকে লিমিটিং কে ক্লোরিন আচ্ছা এখন ঠিক উল্টা কাজটা করব আমরা যে আমি শুধু দেখাবো যে এই হাইড্রোজেন গ্যাসটা কিভাবে অবশিষ্ট আছে সেটা আমি দেখাবো আচ্ছা মুছছি আমি ঠিক এটা উল্টাটা করব কারণ বইয়ের প্রশ্নে এখানে বলা হয়েছিল যে যে এই এবং বিক্রিয়া কোন বিক্রিয়া কতটুকু উদ্দীত থাকবে তো দেখি আমরা কোন বিক্রিয়া যদি আমরা দেখেই ফেলছি যে আমার ক্লোরিন আমাদের কত ক্লোরিনটা আছে লিমিটিং আমার 5 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি 177.5 গ্রাম ক্লোরিন এটা বিক্রিয়া করতে হবে বিক্রিয়া করলে কি আমি কিন্তু আমরা এসএন পাবো কিন্তু কিন্তু আমার দেওয়া আছে কত 75 গ্রাম ক্লোরিন এই 75 গ্রাম ক্লোরিন কি আমাদের 177.5 গ্রাম থেকে কম না আমার প্রয়োজনীয় পরিমাণ থেকে কম যেহেতু এটা তাই আমাদের এটা কি এটা কিন্তু লিমিটিং বিক্রিয়া যেটা কম সেটা লিমিটিং বিক্রিয়া এটা মনে রাখতে হবে এটা মনে কম এই সংজ্ঞা বলছিলাম না যে বিক্রিয়া করে আগে শেষ হয়ে যায় সে লিমিটিং তাহলে যেহেতু আমাদের এটা কম দেওয়া আছে সেটা আগে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে একটু আগে যে কনসেপ্টটা পড়েছিলাম যে পানির সাথে তো মনে করো ওই যে পানি আর অক্সিজেন পড়েছিলাম যেটা তো মনে করো অক্সিজেন আমার দেওয়া আছে কম আর হাইড্রোজেন তো বেশি দেওয়া আছে তো ওই অক্সিজেনের সাথে মনে করো হাইড্রোজেন বিক্রিয়া করে তো একটা উৎপাদ তৈরি করে ফেলছে তাহলে কি আমার শেষ হয়ে গেল না অক্সিজেনটা কি শেষ হয়ে গেছে ওই সময় ঠিক এভাবে এটাও ঠিক বলে দিই আচ্ছা এটা বুঝলাম কেন চলো এটা লাগবে না এখন প্রশ্ন আরেকটা জিনিস বলছিল যে অবশিষ্ট কতটুকু থাকবে আচ্ছা উল্টা রাস্তা করব এর আগে আমরা হাইড্রোজেন আগে দেখছি না এখন আমরা আগে ক্লোরিন একটা লিখব যে 71 গ্রাম ক্লোরিন 71 গ্রাম ক্লোরিন is equivalent to কত 2 গ্রাম হাইড্রোজেন আচ্ছা 71 গ্রাম ক্লোরিন গ্যাস 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আচ্ছা তাহলে আমার দেওয়া আছে কত দেখো 75 গ্রাম ক্লোরিন দেওয়া আছে না তাহলে 75 গ্রাম ক্লোরিন is equivalent to কত 2 ভাগ 71 আচ্ছা একটু বল আগে পড়া দেখি 2 ভাগ 71 ইনটু কত ইনটু 75 গ্রাম ক্লোরিন 75 গুণ দিলাম এত কি এত গ্রাম ওকে সো
কত আসে? কত কত 2.113 গ্রাম H2, অর্থাৎ 75 গ্রাম ক্লোরিন কিন্তু এই 2.113 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আমার হাইড্রোজেন আছে 5 গ্রাম। দেখো তোমার এই মানটা যদি এই মানটা যদি এখানে দিত তাহলে কিন্তু আমাদের এখানে কোনো লিমিটিং থাকতো না। কেন? কারণ আমার এই মানের জন্যই আমার এই 75 গ্রাম, কিন্তু 5 গ্রামের জন্য কত? ওই যে 107.5 একটু আগে জানি করছিলাম। তো আমাদের এই 5 গ্রামের হাইড্রোজেনের জন্য আমার লাগবে কত? ক্লোরিন লাগবে আমার 175.5 গ্রাম, যেটা তাহলে আমার 5 গ্রাম হাইড্রোজেনের গ্যাসের জন্য আমার 107.5 গ্রাম কি ক্লোরিন গ্যাস লাগবে, কিন্তু আমার দেয় না তো, আমার কাছে 75 গ্রাম। এখন আমরা উল্টা বের করলাম, দেখলাম যে 75 গ্রামের জন্য আমার হাইড্রোজেন প্রয়োজন কতটুকু? আমার 75 গ্রাম ক্লোরিনের জন্য হাইড্রোজেন প্রয়োজন 2.113 গ্রাম হাইড্রোজেন, কিন্তু আমার বেশি তো আছে 5 গ্রাম, তাই নাকি? এটা অবশিষ্ট আছে না? আমার লাগবে এটা, আমি তীরে লিখে লাগবে, আমার এটা লাগবে, এটা লিখছি লাগবে, আমার লাগবে এটা, বাট আমাকে দিছে 5 গ্রাম, তাহলে আমার লাগবে কম কিন্তু বেশি দিছে, তাহলে কি সেটা অবশিষ্ট থাকবে না? তাহলে অবশিষ্ট কত? তাহলে অবশিষ্ট কত? তো আমরা যেটা বের করেছিলাম অবশিষ্টটা কি আসলে, তাহলে এখানে অবশিষ্ট কত? অবশিষ্ট আছে কতটুকু? কি অবশিষ্ট আছে? হাইড্রোজেন গ্যাস অবশিষ্ট আছে কতটুকু আছে? চলো দেখি কতটুকু আছে। আমার 5 গ্রাম ছিল আগে, আমাকে 5 গ্রাম দেওয়া হয়েছে, আমার লাগবে কতটুকু? 2.113 গ্রাম। ওকে, তো দেখি 5 - 2.113 গ্রাম, 2.887 গ্রাম। আচ্ছা, তার মানে এইটা আমাদের অবশিষ্ট, বই যেটা বলছিল সেটাই বের করা হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করব, সো এইটুকু ডান। এখন চলো আমরা একটু শর্টকাটে শিখি, সেম কোয়েশ্চেন বাট আমি শর্টকাটে শিখবো কীভাবে আমি শর্টকাটে ম্যাথটা করব। তোমাকে এমসিকিউতে বললো যে এরা ধরো এমসিকিউর জন্য তোমাকে ধরো এমসিকিউতে বলে দিল, এমসিকিউতে বলে দিল যে 5 গ্রাম হাইড্রোজেন 75 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে লিমিটিং বিক্রিয়কটাকে সেটা বের করো। আচ্ছা, সো একবারে ইজি, আমি জাস্ট শিখাই দিই। তো প্রথমত আমরা হাইড্রোজেন ক্লোরিন এবং মানে এই বিক্রিয়াটা লিখবো, লেখার পরে যদি আমাদের সমতাকরণের প্রয়োজন হয় তাহলে সমতা করে নিব। সমতা করার পর এর নিচে এর গ্রাম লিখবো, মানে এর ভরটা লিখবো, এর ভর লিখবো। তারপরে আমরা কি করব? তারপরে আমরা হচ্ছে প্রথমে এরকম লিখবো, একটা দাগ টানবো, ভাগ করবো তো আমরা, ভাগের জন্য দাগ টানবো। হ্যাঁ, ফার্স্টে আমরা দাগ টেনে নিব। আচ্ছা, প্রথমে আমার কোশ্চেনে যেটা দেওয়া আছে, কোশ্চেনে 5 গ্রাম দেওয়া আছে, তাই আমরা 5 লিখে দিব, উপরে 5 লিখবো, লবে 5 লিখবো আমরা। আচ্ছা, আমার এই যে আমরা এইখানে এই আমার বিক্রিয়া থেকে যেটা পাই সেটা নিচে লিখবো 2। আচ্ছা, দেন আবার এটা হলো হাইড্রোজেনের জন্য বের করছি আমরা, এবং ক্লোরিনেরটা লিখবো। ক্লোরিনেরটা কীভাবে লিখবো দেখো, তো সেম ক্লোরিনের কোশ্চেনে কী দেওয়া আছে? 75, কোশ্চেনে 75 দেওয়া আছে, 75 সংখ্যাটা লিখলাম। লেখার পরে আমার বিক্রিয়া কতটুকু আছে? 71। দেখি এটা, এখন আমরা এটা বের করি তো একটু। 5/2 কত? 2.5। এটা কত? 75/71। 1.056। আচ্ছা, সো কে ছোট বলো তো? এটা ছোট না?
ছোটো কে বলতো? এই ছোটো, তার মানে কে ছোটো বলতো? কার জন্য এই মানটা বের করছিলাম? কার জন্য এই মানটা? কার ছিল? এই মানটা ছিল কিন্তু ক্লোরিনের জন্য, ক্লোরিনের জন্য। আর এই মানটা কার জন্য ছিল? এই মানটা ছিল হচ্ছে হাইড্রোজেনের জন্য। সো যেহেতু ক্লোরিনের দেখো মান কিন্তু আমাদের কম, যে কম সেই লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে যেহেতু এই মানটা কম আসছে, তাহলে কি ক্লোরিনে হচ্ছে লিমিটিং, এটা লিমিটিং বিক্রিয়ক। সো এইটা আমি যদি আরেকটা কোশ্চেন দিয়ে বোঝাই, আমি কি বের করলাম আসলে? এখানে কিন্তু আমি মোল বের করছি। যদি ভালো মতো খেয়াল করো দেখবা এটা কিন্তু মোল 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 সংখ্যা যার কম সেই কিন্তু আসলে লিমিটিং বিক্রিয়ক। আমরা জানি না n ইকুয়াল টু কত, একটু মুছি যদি, আমরা জানি n ইকুয়াল টু কত, W/m না? তো ডাব্লুটা কি? কোশ্চেনে যে মানটা দেওয়া ছিল। এমটা কি? এমটা হচ্ছে আমাদের আণবিক ভর, আসল মানে বিক্রিয়া থেকে যেটা পাই, সিম্পল। সো এটা বের করছি। এবং এখানে মূল বিষয়টা কি, আমি যদি একটু থিওরিটা লিখে দিই, মানে কনসেপ্টটা যেটা বলি, কনসেপ্টটা হচ্ছে যার মোল সংখ্যা কম সে লিমিটিং। ওকে, যার মোল সংখ্যা কম আসবে সেই লিমিটিং। সো আমরা কী করবো, আমি যদি আরেকটা উদাহরণ দিই, সো এটা আশা করি বুঝতে পারতেছো। আরেকটা উদাহরণ যদি দিই, চলো দেখি। ওকে, আর কি উদাহরণ আনতে পারি দেখি তো, আসছে বইতে? বইতে মনে হয় না, আর নাই। একটা বেছে নিতে হবে কোশ্চেন, একটা বেছে নিতে হবে, দেখি বোর্ড কোশ্চেন আছে নাকি। আচ্ছা চলো এটা নেই। HCl প্লাস কত, সোডিয়াম হাইড্রোক্সাইড, খার, এটা এখান থেকে কী হবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। ওকে, সো ফার্স্টে আমরা বিক্রিয়াটা লিখবো, লেখার পরে এটার ভর কত লিখবো। ক্লোরিনে কত? 35.5, হাইড্রোজেন কত? 1, তাহলে যোগ করলে কত হয়? 36.5। আচ্ছা তার আগে একটু দেখি সমতাকরণ করি নেই, সমতাকরণ করতে হবে তো একটু। তো এটার সমতাকরণ যদি করি, দেখো হাইড্রোজেন কটা আছে? 2টা আছে না? তাহলে এখানে হাইড্রোজেন একটা আছে না, এখানে 2টা আছে, এখানে হাইড্রোজেন 2টা আছে, সমতাকরণ করাই আছে। দেখো এই হাইড্রোজেন 2টা এখানে, এই একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, কত? 2টা হাইড্রোজেন হয়ে গেছে। অক্সিজেন এখানে একটা, এখানেও একটা। নাইট্রোজেন সোডিয়াম কটা? এখানে একটা, এখানে একটা। ক্লোরিনও আছে, ঠিক আছে, সব কিছু সেম। ওকে, সো আমরা এখন যেটা লেখার কথা ছিল আমাদের 36.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। কত? সোডিয়াম 23 যোগ 16 যোগ 1, হয়তো 40 আসবে, দেখি 23 যোগ 16 যোগ 1 কত? 40 গ্রাম। সোডিয়াম ক্লোরাইড কত? 23 যোগ কত? 35.5, 58.5 গ্রাম। পানি কত? 18 গ্রাম। পানি তো 18 গ্রাম, সবাই জানে। সো লিখলাম, এত কিছু লেখার দরকার নাই, জাস্ট আমি লিখলাম আর কি। সো আমার তো কাজ হলো এই বিক্রিয়া নিয়ে, হ্যাঁ, এই বিক্রিয়কটা নিয়ে কাজ আমার। সো আমি বিক্রিয়কটা লিখলোই না, আমার এটা দরকার নাই, শুধু টাইম ওয়েস্ট কর। সো ফার্স্টে আমরা কী করবো? আমার কোশ্চেন তো লিখি নেই, কোশ্চেনটা লিখি নিই একটু। কোশ্চেন
কোশ্চেনটা কি আসলে দেখি। কোশ্চেনটা হচ্ছে 7.3 গ্রাম HCl, 7.3 গ্রাম HCl এর সাথে কি করছি আমরা, এর সাথে কত গ্রাম কই গেল, আচ্ছা একটু ট্রিকিভাবে দিয়ে দিছে আমাদের এখানে। 7.3 গ্রাম HCl দিছে, আর এখানে একটু ট্রিকিভাবে দিছে, আমি একটু বলি 1.5 মোল 100 মিলিলিটার, 100 মিলিলিটার NaOH দিছে। হ্যাঁ, এইটুকু NaOH দিছে। সো এইখান থেকে আমার ডাব্লুর মানটা বের করতে হবে। এর আগে কিন্তু ডাব্লুর মান আমার দেওয়াই ছিল, সো আমি এটা বের করি, ইজি, একদম ইজি। এখান থেকে ডাব্লুর মানটা আমি বের করে দিই, এখানেই বের করে দিই। ডাব্লু কত, SMB/1000, এটা আমরা অবশ্যই জানি। এর আগের পাঠে আমরা পড়ার কথা, মোলারিটি যখন পড়ছি তখন সূত্রটা জানার কথা। আচ্ছা, SMB/1000, তাহলে SMB/1000, এস কত, এস হচ্ছে 1.5, এম কত, সোডিয়াম হাইড্রোক্সাইড 40, ভি কত, 100 মিলিলিটার 1000, কত আসে দেখি তো, 1.5, 40, ওকে, আসে 6 গ্রাম। তো এই ডাব্লুর মান 6 গ্রাম। আচ্ছা, তো তোমার কোশ্চেন মনে করো দিছে এরকম 73 গ্রাম HCl এর সাথে 1.5 মোলার 100 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করা হলে এখানে লিমিটিং বিক্রিয়কটাকে সেটা বের করো। আচ্ছা, সো দেখি আমরা ফার্স্টে আমরা কী লিখবো, কোশ্চেনে যেটা দেওয়া আছে, কোশ্চেনে কী দেওয়া আছে, ফার্স্টে আমি HCl এর জন্য বের করি, যদি HClটা আগে আছে, তাহলে HCl কত আছে, কোশ্চেনে দেওয়া আছে 7.3। আমার এই বিক্রিয়া থেকে কতটুকু পাইছি দেখো তো। এখন বিক্রিয়া থেকে কেন বের করব, আমরা তো আণবিক ভর বের করতেও পারি। এখন ভাই এখানে কিন্তু আমার আসে নাই, ধরো আমার সমতাকরণ করে এখানে কোনো একভাবে 2 আসলো। আচ্ছা, আমি আরটা দেখাবো, সমস্যা নাই, ওটা দেখবা যে এখানে 2 আসবে। যদি এখানে ম্যাগনেসিয়াম দেয়, এখানে কিন্তু 2 এসে যাবে। তখন কিন্তু এই 36.5 দিয়ে করলে হবে না, কারণ এই 36.5 গুণ তখন 2 হইতো। আচ্ছা, আমি এই বিষয়টা আর একটু পরে বোঝাচ্ছি। আমি আরেকটা এক্সাম্পল দিব, দেন একটা HW দিয়ে দিব। আচ্ছা, সো এটা কত, তাহলে আমি প্রথমে যেটা বলছি যে আমার প্রথমে কি কোশ্চেনে যেটা দেওয়া আছে, তোমার কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটাকে আগে লিখবো, লবে লিখবো, তারপরে আমরা এই বিক্রিয়া যেটা দেওয়া আছে সেটা পরে হরে লিখবো। দেন আবার এটা কি HCl এর জন্য বের করলাম। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য দেখো আমার কোশ্চেনে দেওয়া আছে 6 গ্রাম, কোশ্চেনে কী দেওয়া আছে, এইটা দেওয়া ছিল, এটা থেকে আমি 6 গ্রাম বের করছি। তো 6 ভাগ কত, 40 গ্রাম, একটু বের করে দেখি তো, কে বড় কে ছোট, এটা বের করতে পারলেই হবে। এটা 0.2 আর 6/40, এটা 0.15। তাহলে কে বড় বলো তো, এই বড় এই ছোট, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা ছোটো না, সোডিয়াম হাইড্রোক্সাইড কি ছোটো না, NaOH, এটা কি, এটাই লিমিটিং, যে ছোট সেই লিমিটিং, সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে লিমিটিং। সো বুঝলাম কী হবে, যেহেতু 0.15, এটা 0.15 এবং এটা 0.2, কে বড়, এই 2 বড়, এটা ছোট, সেই জন্য এটাকে আমরা লিমিটিং বলতেছি, যে ছোটো হবে সেই লিমিটিং। এটাকে কনসেপ্টটা বুঝাইছি, এখন ম্যাথও করে দিলাম। ওকে, সো একটা HW দিয়ে দিব, তার আগে আমি আর একটা কোশ্চেন করাই, সেটা একটু কঠিন হবে, দেখি কোশ্চেন আর কি আছে। কোশ্চেনের অভাব বোধ করতেছি। দেখি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে এটা করাই, এবার বুঝতে পারবো আসল খেলা, যে কেন আমরা এই বিক্রিয়া থেকেই বের করব। ক্যালসিয়াম কার্বনেট, তারপর কি দিছে, ক্যালসিয়াম কার্বনেট আর HCl। আচ্ছা,
আচ্ছা HCl, তাহলে কি আসবে? এই বিক্রিয়া তো সবাই জানি আমরা, এটা প্রশমন বিক্রিয়া। তাহলে এখানে কী হবে? ক্যালসিয়াম ক্লোরাইড হবে, এটা লবণ উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন, যেহেতু কার্বনযুক্ত ক্ষার এই জন্য কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং একটা পানি উৎপন্ন হবে। ওকে, এখন দেখো ভাই, এই বিক্রিয়াটাতে বামপক্ষ এবং ডান পক্ষের সমতাকরণ করা আছে কিনা দেখতে হবে। দেখো, আমি প্রথমে একটা নির্দিষ্ট ইয়াকে ধরবো, কম্পাউন্ডকে ধরবো, ক্যালসিয়ামকে ধরলাম। আচ্ছা, ক্যালসিয়াম এখানে একটা আছে, ভালো কথা। কার্বন এখানে একটা আছে, এখানে একটা আছে, ভালো কথা। অক্সিজেন এখানে 3টা আছে, এখানে 3টা আছে। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আসে এই কম্পাউন্ডটা আমরা নিব। হাইড্রোজেন এখানে একটা আছে, বাট এখানে 2টা আছে। তাহলে কি এখানে 2 দিব না? এখানে 2 দিলে অটোমেটিক দেখবা এই ক্লোরিন 2টা আছে, এখানে 2টা আছে, মিলে গেছে। জাস্ট কম্পাউন্ড ধরবো আমরা, কম্পাউন্ড ধরে মিলাবো যে এখানে এইটা এখানে এর অক্সিজেন এখানে কয়টা, মিলাবো আমরা, সংখ্যা মিলাবো। আচ্ছা, তো এখন এই জায়গাতে ক্যালসিয়াম কার্বনেট কত? 106 নাকি দেখতে হবে তো। ক্যালসিয়াম 40 প্লাস কত, কার্বন 12, 16 গুণ 3, এটা 100 গ্রাম। এটা 100 গ্রাম, এটা 100 গ্রাম। এটা কিন্তু আমরা এর কি আণবিক ভর করলাম। আচ্ছা, এর কত? 2 × 36.5। এবার দেখছো 2 এর সাথে গুণ, এটা কত? এটা লাগবে না, এগুলো দরকারই নাই। আচ্ছা, সো এখন ফার্স্টে আমরা কি করব? আচ্ছা, আমরা কোশ্চেন তো দেখি নাই, কোশ্চেন এটা দিয়ে নিই। তোমাকে কোশ্চেন দিয়ে দেবে এরকম, তোমাকে কিন্তু কোশ্চেন এটা দিবে, তোমার এটা বের করতে হবে। কোশ্চেন বলছে 60 গ্রাম আর 2 মোল HCl, 60 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট কিন্তু চুনা পাথর বলে। 2 মোল HCl। আচ্ছা, 2 মোল HCl একটু ঘুরাই দিছে। 2 মোল HCl এর ভর কত? এখানে আছে কত? 2 মোল HCl না? 2 মোল HCl এর ভর কত? 14.5 গুণ 2। দুই মোল HCl ইকুয়াল টু কত? 73 গ্রাম। দেখো, এই জায়গাতে তোমরা আরো ভালোভাবে রিলেট করতে পারবা। 2 মোল HCl এর ভর কত? 73 গ্রাম। তাহলে আমার এই 2 মোল HCl বসে যেত, তার 2 মোল HCl এর ইয়ে কত? 2 মোল HCl ইকুয়াল টু 73 গ্রাম HCl। তাহলে দেখো ভাই, তুমি এটা খুব সহজে এখানে বুঝতে পারছো। 73 গ্রামের জন্য 100 গ্রাম প্রয়োজন, আর তোমার এখানে 73 গ্রামের জন্য কি 60 গ্রাম দিছে। তাহলে এটা কম দিছে না? এটা কি কম দিছে না বলো? সো আমরা ধরলাম এরকম দরকারই নেই, আমার চিন্তা করার দরকার নেই, আমি জাস্ট সূত্র বসাবো। আচ্ছা, সো এখানে প্রথমে 60 দিব। এখানে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটটা মানে চুনা পাথর, এই ক্যালসিয়াম কার্বনেটটা কিন্তু আমাদের এই আপনার কি বলে লিমিটিং বিক্রিয়ক। আমার দরকার কি 73 গ্রামের জন্য 100 গ্রাম দরকার, বাট আমার দিছে 73 গ্রামের জন্য 60 গ্রাম, তাহলে কম দিছে। আমার লাগবে 100 গ্রাম, বাট দিছে 60 গ্রাম, তাহলে কি আমার কম দিছে না? এই জন্য কি আমার এটা লিমিটিং বিক্রিয়ক হবে। দেখবা তুমি, আমরা এত দরকার নেই, তোমার যাতে চিন্তা কর না, মানে চিন্তা না করে জাস্ট এখানে কী করবা, 60 গ্রাম দেবো। কোশ্চেনে কী দেওয়া আছে? 60 গ্রাম দেওয়া আছে, আর আমার এখান থেকে কত পাইছে? 100 গ্রাম। আচ্ছা, 100 গ্রাম। আবার এখানে কত? এখানে 73 গ্রাম। এখানে কত? এখানে মানে দেখো কোশ্চেনে কিন্তু 73, এই কোশ্চেনে 73 লিখতেছি আমরা, কোশ্চেনে 73। আবার আমার বিক্রিয়া থেকে কত পাইছি? 73 পাইছি। এখন প্রশ্ন ভাই, আমার প্রশ্নের অ্যান্সারটা পাইছো? তাহলে আমরা তো এখানে এটা আমার বিক্রিয়া থেকে দিতে হবে, কারণ এই যে 2 গুণ হয়েই তো আসছে, আমরা তো এখানে 36.5 লিখতে পারি না। সো দেখো এখানে কত আসে, এই দেখো যদি আমি একটু করি, কত 60 ভাগ 100, এটা আসে 0.6 এবং এটা আসে 1, এটা আর এটা কাটাকাটি করলাম 1 আসে। তাহলে ভাই দেখো, তাহলে কে বড় বলো তো? 1 বড়। তাহলে কে ছোট? ক্যালসিয়াম কার্বনেট ছোট। তাহলে লিমিটিং কে?
ক্যালসিয়াম কার্বনেট। ওকে, সো আমি একটা এইচডাব্লিউ দিয়ে দিই, এটা করে কমেন্টে জানাই দিবা আমাকে। শর্টকাট নিয়মই করবা, আর পারলে লংটা করার দরকার নেই, লংটা সবাই পারো, শর্টকাটটাই করো। আচ্ছা 20 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, এবং HCl এর মধ্যে বিক্রিয়া করে না হলো 20 গ্রাম HCl এবং 20 গ্রাম HCl এবং 20 গ্রাম HCl এর মধ্যে বিক্রিয়া করা হলো। হ্যাঁ, বিক্রিয়া করা হলো, আমি লিখলাম না এর বিক্রিয়া করা হলো। তোমার কোশ্চেন হচ্ছে লিমিটিং কে, এটা HW। ওকে, তো আজকে ক্লাসটা এই পর্যন্ত ছিল। এরপর নেক্সটে তোমরা কী ক্লাস চাও সেটা আমাকে বলতে পারো, কোন টপিকটা তোমার সমস্যা সেটাও আমি সলভ করে দিব। আর যদিও আমি অনেক কিছু শর্টকাট জানি, সেই শর্টকাটগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, সমস্যা নেই। সো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।